मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। पर सामने जब तुम आते हो, पर सामने जब तुम आते हो, कुछ भी कहने से डरता है। ओ मेरे साजन, हो मेरे साजन, साजन साजन मेरे साजन। साजन साजन तेरी दुल्हन तुझको पुकारे, आजा आकर मेरे हाथों में मेहंदी तू ही रचा जा। साजन साजन तेरी दुल्हन तुझको पुकारे, आजा आकर मेरे हाथों में মেহেন্দি তু হি রচা যা। অনেকদিন পর তাই দুটো গান শুনে দিয়েছি। প্লিজ ভিডিওতে প্রথমে একটা লাইক করে দিও। নদী আরে কি খাবে ব্রেকফাস্টে? ফাস্টিং ব্রেক করো, কি খাবে বলো? ম্যাগি। হ্যাঁ ও ম্যাগি খাবে বলছো, ম্যাগি দিলাম না, মিলেট নুডলসটাকে করে দিচ্ছি জলখাবারে। আজকে এঁচড়ের তরকারি করেছি, বেশি তেল মশলা দিয়ে করিনি, তবে হ্যাঁ মাখা মাখা সুন্দর করেছি। আচ্ছা ঘড়িতে দেখুন 11:40, মানে এটা 10 মিনিট ফার্স্টে 11:30 বেজে গেছে ডট। আর আমি আমার খাবার নিয়ে চলে এসেছি, এই যে ছোলা ফোলা সব সেদ্ধ, আর এর মধ্যে একটু সেও ছড়িয়ে দিয়েছি। একটু টেস্টি বানাতে হবে তো খাবারটাকে নাকি। শাড়ি অর্গানাইজারগুলো চলে এসেছে, এই যে এইগুলো, এই যে দেখেছেন এর ভেতরে স্ট্যান্ড দেওয়া আছে, সেজন্য শেপটা নষ্ট হবে না। আপনি যত জামা কাপড়ে ঢুকান না কেন শেপটা ঠিক থাকবে। আর এই তিনটে নিয়েছি আমি, তিনটের দাম পড়েছে 1200 না 1400 মনে নেই আমার ঠিক, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো। এইগুলো কম দামিও আছে, বাট এইগুলো বললাম না শেপ খারাপ হয়ে যাবে। এইদিকে যদি বেশি জামা কাপড় রাখেন এইদিকে ভুঁড়ি বেশি যাবে, এইদিকে ভুঁড়ি বেশি যাবে। এই জিনিসগুলো এত কাজের যে কিছু বলার নেই। আমি ওয়ার্ড্রপের ভেতরে এগুলো সাজিয়ে তো রাখছি, আপনারা সাইডেও কোথাও রাখতে পারেন। ধরুন যেগুলো খুব একটা বেশি দরকার নেই, শাল চাদর, হয়তো ডিবা নেওয়ার জায়গা হচ্ছে না, এগুলোই ভরে কোনো একটা জায়গায় সাইডে করে রেখে দিলেন, ধুলোও পড়বে না আর খুব সুন্দরভাবে ভাঁজও থাকবে, আর টাইমলি বেরও করতে পারবেন। সামনে এরকম চেন দেওয়া আছে না, ওপরটা খুলে খুঁজতে হবে না, চেনটা ধরে যে সাইড দিয়ে টেনে বার করে নেবেন, খুব সুবিধা এই জিনিসগুলো। আমি আগেও 3টে কিনেছি, এত সুন্দর কাজে দিয়েছে, ওই জন্যই এইগুলো আবার কিনলাম। কিন্তু এইগুলো এখন ওয়ার্ড্রপের ভেতরেই রাখবো। একটাতে শাড়ি রাখছি, একটাতে ওয়েস্টার্ন ওয়্যার রাখছি, আর একটাতে ওই সালোয়ার অ্যান্ড ব্লাউজ টাউজ এই টুকটাক জিনিসপত্রগুলো রাখছি। আর ছোটোখাটো জিনিস ইনারওয়্যার রুমাল বলুন, তারপরে স্ক্রাঞ্চিজ বলুন, ওইগুলোর জন্য যে ছোট স্টোরেজগুলো কিনেছি ওইগুলোই ঠিক আছে। আর ওয়ার্ড্রপের উপরে আমি যেগুলো তুলে রেখেছি না, ওইগুলো আমি মানে আলেকালে কোশমিনকালে পরি। আর এই যে শাড়িগুলো আমি এখন ঢোকাচ্ছি এইগুলো মাঝে মধ্যেই পরি টুকটাক, তো সেই জন্য আলমারি ভেতরে রাখছি। আর ওয়ার্ড্রপের ওপরে যেগুলো রেখেছি সেগুলো হচ্ছে আলে কালে কোশমিন কালেও আমি পরবো না, ওই বেনারসি মোটা মোটা ভারী ভারী শাড়ি, বিয়েতে পাওয়া শাড়ি, মানে ভীষণ একদম গর্জিয়াস শাড়ি যেগুলো, সেগুলো ওপরে তুলে রেখেছি। আর আজকের দিনটা সকাল থেকে রাত পর্যন্ত আমার না গোছাতেই টাইম কেটে গেছে। ভ্লগ শ্যুট করবো কি এইসব করতে করতে কি আর মাথায় থাকে বলুন তো? যদিও বাপের বাড়ি থেকে আসা পর্যন্ত আমি এই কাজই করে চলেছি, শুধু এইগুলো গোছানো ওইগুলো গোছানো এই করে যাচ্ছি সামনে। যাই হোক এই যে হয়ে গেছে দেখুন, মোটামুটি সব অর্গানাইজড। যেগুলো এটাতে ধরেনি সেইগুলো এই যে ছোটো জিনিসের মধ্যে ঢুকিয়ে রাখছি, টিপ লিপস্টিক সমস্ত কিছু এটার মধ্যেও অর্গানাইজ হয়ে রয়ে গেল খুব সুন্দরভাবে। এই জায়গাটাও ফাঁকা হয়ে গেল। এই সেলফগুলোতে আগে জিন্সগুলো ছিল, বাট এখন জিন্স সব ওইটার মধ্যে অর্গানাইজের মধ্যে ঢুকে গেছে, তাই এই জায়গাটা পুরো ফাঁকা। আজকে তরকারি দেখিয়ে দিই, আলু ভাতে, লাল শাক ভাজা, ঢেঁড়স ভাজা, ডাল, এঁচড়ের তরকারি আর ডিম ভাজা। মা আর আমি আজকে ডিম ভাজা খাবো না, কারণ আজকে শনিবার। মেজির কাছ থেকে শাড়িটা নিয়েছিলাম, ওটা পরে এইমাত্র একটা শুট কমপ্লিট করলাম। শাড়িটার কম্বিনেশনটা এত অসাধারণ, আপনাদের বলেছিলাম না, আপনারা সবাই বলেছেন যে কালোটা বেশি ভালো। হ্যাঁ ডেফিনেটলি ভালো, বাট এটাও কি সুন্দর কালারটা লাগছে দেখুন, দুর্দান্ত কালার কম্বিনেশনটা। আর ব্লাউজটা মোটামুটি ম্যাচ করে যাচ্ছে, বিশেষ করে এই পাড়ের সঙ্গে এই ব্লাউজের এই বর্ডারটা বেশ ম্যাচ করেছে। অবশ্যই জানাবেন কেমন লাগছে শাড়িটা। শাড়িটা বেশ গর্জিয়াস, দাম অনুযায়ী কিন্তু সত্যিই বেশ গর্জিয়াস। এই শাড়িটা এখন গুছিয়ে পাট করে আমি রেখে দিচ্ছি, যেখানে শাড়িটাই রেখেছি অর্গানাইজারের ভেতরে। আর শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমি যেহেতু খুব একটা শাড়ি পরি না, তাই ভীষণ দামি শাড়ি আমি কিনি না, ওই মোটামুটি রেঞ্জের ভেতরে। প্রায় 2 সপ্তাহ নদীর তাইকুন্ডু ক্লাসটা মিস হয়েছে, আরামবাগে গেছিলাম না ওই জন্য। নদী সকালবেলাতেই বলেছিল ডোসা খাবে, বাট না, এখন ওর জন্য করছি সন্ধ্যেবেলায়। একটু আলুর পুরও আছে, আলুর পুরটা দিয়ে ওর ডোসাটা বেশ ভালো লাগছে খেতে, তো ওর জন্যই রেডি করছি। এই যে নদী ক্যারাটে থেকে ফিরে পুরো ঘেমে স্নান করে এখন ডোসা খাচ্ছে। কালকে পর্যন্ত ডোসা একদম ফেভারিট ছিল না, আবার হঠাৎ করে খাওয়ার পরে কি হয়েছে গেন, আজকেও বলছে ডোসা খাবো। ভালো লাগছে? এগুলো খুলে দিই হাওয়া ঢুকে বলে, বাট এখন প্রচন্ড মশা ঢুকছে হাওয়ার বদলে। বন্ধ করি এটাকে ভাই।
আর বিশ্বাস করো আজকে সারাদিনটা যখন গোছাতে থেতে গেছে এই তো ভাবলাম বাকি কাজটাও সেরে নিই। যে খাটের সাইডে আমার প্রচুর পার্সেল জমা হয়েছিল, সেইগুলো যেগুলো এখন রিসেন্ট দরকার সেইগুলো আমি এখন রাখবো, আর বাকি যেগুলো পরেও দরকার বা পরে হলেও চলবে মাঝে মাঝে দরকার সেগুলোকে আমি ওপরে 3 তলায় তুলে দিয়ে আসি। তখন এমার্জেন্সিতে বা ধরুন সময় নেই হুট করে এখানটা রেখে দিয়েছি আর সেই থেকে রাখাই আছে। কিন্তু এগুলো না প্রচণ্ড দরকারি জিনিস, মানে এগুলো ফেলে দেওয়ার মতো জিনিস একদমই নয়, প্রচণ্ড দরকারি জিনিস। কিন্তু এরকম হতে পারে যে কখনো শীতকালে দরকার কখনো বর্ষাকালে দরকার, তো সেইগুলো আমি ওপরে তুলে রাখছি। আর এটা দেখুন এটা আরেকটা অর্গানাইজার, ভালোই হলো, এটার মধ্যে আমি সমস্ত জিনিসপত্র রাখবো। বিশেষ করে নদীর জামা কাপড়, নদীর যে টুকটাক জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে রাখা নেই ওয়ার্ড্রপের ভেতর, সেইগুলো সব এক একটা ভাঁজ করে এটার মধ্যে রেখে আমি ঢুকিয়ে রাখবো ওয়ার্ড্রপের ভেতরে। এমনিও রাখা যায় কিন্তু এটার মধ্যে রাখলে কি জায়গাটা সেভ হলো, তার সাথে সাথে কি বলুন তো দেখতেও সুন্দর লাগলো। নদীর ডেলি ইউজের জামাগুলো তো আমি ওই প্লাস্টিকের কাপড়টার মধ্যে রাখি, বাট এইগুলো না মোটামুটি একটু টুকটাক পরার জন্য আর কি, বাইরে টাইরে যাওয়ার জন্য। আর জায়গাটা যখন ফাঁকা ছিল আমার কয়েকটা ব্লাউজও ছিল সেইগুলোও ঢুকিয়ে দিয়েছি। আর দেখুন দুনিয়ার কাজ করে ফেলছি, সেরে ফেলছি, কিন্তু কোলবালিশের ওয়ার্ড এখনো পর্যন্ত পড়াতে পারলাম না, এটাই হয়। আচ্ছা এই দিকটা ক্লিয়ার করে দিয়েছি, এটা শুধু ইন্ডাকশনের যে কভারটা রেখে দিয়েছি, কারণ ইন্ডাকশনটা মাঝে মাঝে আমি যখন বাইরে যাই রেখে দিই, তো এটা থাকবে এখানে। কালকে হচ্ছে মিশন ইম্পসিবল, ঠিক আছে, সেটা হচ্ছে এইটা, এই যে পার্সেলগুলো আছে যেগুলো যেগুলো লাগবে রাখবো। অনেকেই আছে আমি যাদেরকে দিই, তার মধ্যে কিছুজনকে আমি দিয়েছি অলরেডি, আর বাকি যে কিছুজন আছে তাদেরকে আমি দেবো এটা, বা যা যা জিনিসপত্র আছে। তো আজকের দিনটা শেষ হলো, এখন বাজে রাত্রি 12টা, আমার সব কাজ শেষ। এরপর আমি ভিডিও এডিটিংয়ে বসবো। কালকে হচ্ছে বাবার মানে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন, তো দেখি কালকে মাছটা যদি আসে এখানে কিনবো, না হলে আর কোথায় গিয়ে কি করবো জানি না। তো অভিষেক আসলে কিছু একটা স্পেশাল হবে, আর দাদা হয়ে আসছে সোমবারে, এখানে মিটিং আছে, তো মিটিং অ্যাটেন্ড করতে আসছে। যাই হোক কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। তাদের ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, গুড নাইট। কাকে ভয় পাবি? ঠিক আছে এবার শুয়ে পড়, পরে ভয় পাবি, শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে।